বলছি এখানে বিদ্যাসাগরের বংশপুরুষের ঘর আছে কারু? কলকাতায় থাকে। বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহার তো মানি ব্যাগেই, যে বিদ্যাসাগর মহাশয় যদি না থাকতো আজকে পড়াশোনাও থাকতো নি, আমরা এখন মূর্খও থাকতাম, বেশ রাখালের মতো গরু টরু চড়াতাম, ঘুরে বেড়াতাম। তো যারা আসবে একটা জিনিস দেখে নাও, বৃহস্পতিবার বন্ধ থাকে। বিদ্যাসাগর মহাশয় কিন্তু এই জায়গাটাতেই ভূমিষ্ঠ হয়েছে, মানে এই জায়গাটাতেই জন্মগ্রহণ করেছিল। এই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে গেছি। কি আমরা যাবো দয়ার সাগর বিদ্যাসাগরের বাড়ি। একটু স্কিপ করবে না, পুরো ভিডিও দেখতে থাকো। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাবো। তো গাইস এটা হচ্ছে বীরসিং মোড়, এটাকে বীরসিং মোড় বলা হয়। সাগরের বাড়ি এই রাস্তাটাই যাচ্ছে, ঘাটাল থেকে আসছে, আর এই রাস্তাটা আসছে তোমার চন্দ্রকোনা থেকে। আর যারা যারা নাড়াজলের ভিডিওটা দেখেছো তারা তো এই দাদাকে চেনো, ওই দিনে আমার সাথে পরিচয় হয়েছিল। তো এই দাদাই আমাকে আজকে নিয়ে যাচ্ছে ওই বিদ্যাসাগরের বাড়ি। ফাইনালি আমরা একদম বিদ্যাসাগরের জন্মস্থানে এসে গেছি, ঠিক আছে? এই যে দেখো বিদ্যাসাগরের জন্মস্থান হচ্ছে এই দিকে, আর যেখানে বিদ্যাসাগরের জন্মস্থান লেখা আছে তার আগেই ঢোকার আগে এই যে এরকম পেয়ে যাবে ঢোকার। আর এখানে একটা লাইব্রেরি আছে, বিদ্যাসাগরের নামেই লাইব্রেরি আছে। এখন বিদ্যাসাগরের বাড়ি যাব, তো এই রাস্তা ধরে বিদ্যাসাগরের বাড়ি যেতে হবে। মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বিদ্যাসাগরের জন্মস্থান, অর্থাৎ বিদ্যাসাগরের বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এই যে দেখো গেট, আর এখানে ঢুকতেই লেখা আছে এই যে জুতা খুলিয়ে প্রবেশ করুন। তো যারা আসবে অবশ্যই জুতাটা এখানে খুলবে। আর এখানে ঢুকতেই সালে উনি কি লিখেছিলেন, তারপরে কোথায় কি যোগদান করেছিলেন, ওইগুলো সালগুলো এখানে দেওয়া আছে। যে সংস্কৃত কলেজের অধ্যাপক 1851 সালে, ওইটাতে দেখো লেখা আছে বিদ্যাসাগরের জন্ম কত সালে আর এই জায়গাটা মৃত্যু। অ্যাকচুয়ালি ওনার বাড়ি এই জায়গাটার মধ্যেই ছিল, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে ওনার বাড়ি ছিল। তো এতদিন তো বাড়ি থাকা সম্ভব নাই, যখন বেঁচে ছিলেন তখনই নাকি বাড়িটা ভেঙে গেল। তো তার জন্য ওটাকে ভেঙে এখন এরকম বানিয়ে দেওয়া হয়েছে, মিউজিয়াম টাইপের বানিয়ে দেওয়া হয়েছে। এখানে সব ওনার বই, তারপর ওনার ভাঙা দাঁত, আরও অনেক কিছু এখানে রাখা আছে। সো ওইগুলো তোমাদেরকে দেখাবো, চলো। সো গাইস দেখো বিদ্যাসাগর মহাশয় কিন্তু এই জায়গাটাতেই ভূমিষ্ঠ হয়েছে, মানে এই জায়গাটাতেই জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? এই বাড়িটার এই জায়গাটাতে দেখো মানে বর্ণ আছে, অ থেকে শুরু করে এখানে বিন্দু পর্যন্ত সব কিন্তু দিয়ে দিচ্ছে। রাত্রেবেলা আলো জ্বলে, এখানে সোলার সিস্টেম করে দিচ্ছে, এটা রাত্রেবেলা আলো জ্বলবে, বেশ তখন একটা ইউনিক লাগবে দেখতে। এখানে একটা আঙ্কেল বসে থাকে, তো এখানে নাম রেজিস্টার করতে হয়। এখন আঙ্কেলটাকে দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও গেছে, এলে হয়তো আমাদেরকে নাম রেজিস্টার করতে হবে, ঠিক আছে? আর ভেতর দিয়ে আসো, ভেতর দিয়ে অনেক কিছু আছে তোমাদেরকে দেখায়। এখানে তোমার বিদ্যাসাগরের মহাশয়ের লেখা কিছু জিনিস লেখা আছে, ঠিক আছে? এত পড়ার টাইম নাই এখন, তো ভেতর দিকে যাই। তো ভালো করে দেখো, ভালো করে দেখো, এই দেখা আছে কিন্তু বীরসিংহপুর পশ্চিম মেদিনীপুর। তো বুঝে গেলে এটা পশ্চিম মেদিনীপুরে ওনার বাড়ি ছিল, হুগলিতে না। এখানে ওনার যত ব্যবহার গ্রন্থ, উনি যেগুলো পড়াশোনা করেছে ওইসব গ্রন্থগুলো এখানে আছে। বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহার তো মানি ব্যাগেই, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার। বিদ্যাসাগর মহাশয়ের দাঁত দুদিন আগেকার একজন ব্যক্তি, ওনার দাঁত এখনো রাখা আছে যখন। এই যে দেখো ওনার দাঁত, এই যে দাঁতটা দেখো ভালো করে। এই যে আমার মনে হয় দাঁতটা রিয়েল না, কেমন এতদিন তো একটা দাঁত কি বলো, একটা গুঁড়ো গুঁড়ো একটা হয়ে যাবে, এটা ফেক হতে পারে, বাট আমি জানি না, কিন্তু মাফ করে দিও, কিন্তু আমি জানি না। প্রথমে এসে ওই বাড়িটাই ভেবেছিলাম, লেখা আছে, তো ভাবলাম ওটা হয়তো যাবো, হয়তো হতে পারে ওনার কাকা ছেলে বা তার ছেলের ছেলে হতে পারে, তো গিয়ে কথা বলবো না, কি ব্যাপার। যেখানে এসেছিলাম এখানে দিয়ে একজন ছেলে পেয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বিদ্যাসাগরের বাড়ির সামনেই বাড়ি। আচ্ছা ভাই, বিদ্যাসাগরকে তো চিনিস? তোদের এখানকারই লোক, কেমন লাগে এটা? তোদের এখান থেকে একটা মানুষ এরকম এত বই লিখেছে, এত কিছু করেছে, কেমন লাগে? ভালোই লাগে। তুই পড়াশোনা করিস? সুপারি নিকালকে বাত করে বাবা। বিদ্যাসাগর এখানে থাকে, পড়াশোনা তো করবে। ভাইকে দেখে এমনি ভালো ছেলে মনে হচ্ছে। আচ্ছা বিদ্যাসাগরের এখানে কোনো বংশপুরুষ কেউ আছে রে? বলতে ওনার কাকুর ছেলে বা কাকুর ছেলে এরকম কেউ আছে? কারো বাড়ি এখানে তাদের আছে? অবশ্যই দীর্ঘ লেখা আছে, ওটা কার ঘর? কোথায়? ওই যে ওই সামনে, এই যে ওখানে একটা ঘর আছে, ওই যে ওইদিকে একটা ঘর আছে। হ্যাঁ ওরা লিখেছে, এমনি লিখেছে বিদ্যাসাগরের ঘরের পাশে ঘর বলে। আমি তো হিসেবে ভাবছিলাম ওটাই বিদ্যাসাগরের ঘর। না তার মানে বিদ্যাসাগরের এখানে কাকু বা কাকুর ছেলে, তার কাকুর ছেলে কেউ নয়? কি বলিস, এমন তো হতে পারে বংশপুরুষ কেউ থাকবে না। আচ্ছা চলো, ভাই বললো যে এখানে বংশপুরুষ কেউ নাই। বলছি এখানে বিদ্যাসাগরের বংশপুরুষের ঘর আছে কারু? বেঁচে আছে? কোথায় আছে গো? সব কলকাতায় থাকে এখন, মানে এখনো আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আছে কেন? তার যে এখানে সব পুকুর টুকুর সম্পত্তি আছে না? কোনগুলো তার সম্পত্তি গো? এই যে পুকুর টুকুর সব, এই পুরো এখানটাই বিদ্যাসাগর সব। ওই এগুলো সব বিদ্যাসাগর দিকে, সেই সাইডের পুরো স্কুল অব্দি না কি আছে না, লাইব্রেরি টাইব্রেরি সব একবারে ওনারই ছিল। সব এইসব হয়েছে, নতুন হয়েছে। বংশপুরুষ আছে? কলকাতায় থাকে অ্যাকচুয়ালি বিদ্যাসাগরের বংশপুরুষরা কলকাতায় থাকে। কাকা বললো, কাকা তাহলে এখানেই বাড়ি, তাই তো? হ্যাঁ। কাকা এখান থেকে পুকুর থেকে মাছ ধরা হয়, ওইদিকে মাছ ধরা হয়, মাছ দেওয়া হয় কলকাতা থেকে আসে। ওরা কি ওখান থেকে আসে এখন কি এখানে আসে? মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। তো কাকা বললো যে এখনো আছে বংশপুরুষ আছে, ওরা কলকাতায় থাকে, ঠিক আছে? এখানে থাকে না, কলকাতায় থাকে। আর এই যে পুকুর টুকুর যেগুলো দেখছো, এগুলো ওনাদেরই সব জায়গা।
সো গাইস বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির এই দিকটাতে একটা বাড়ি আছে। তো দেখো এই দিকটা আমি প্রথমে এসে এইটাকেই প্রথম ভেবেছিলাম বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি, কারণ এতে আমার বর্ণ পরিচয় যত ভাষা এখানে লেখা আছে। তো এসে আমি এইটাকেই ভেবেছিলাম, এই বাড়িটাই ভেবেছিলাম যে বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি, বাট বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি হচ্ছে এইটাই ভেতরে আছে। একটা কথা ভাবছিলাম যে বিদ্যাসাগর মহাশয় আসার আগে কি পড়াশোনা থাকেনি? ও আ ক খ হ্রস্বই দীর্ঘ এগুলো সব বিদ্যাসাগর মহাশয় আবিষ্কার করেছে। বিদ্যাসাগর মহাশয় যদি না থাকতো আজকে পড়াশোনাও থাকতো নি, আমরা এখন মূর্খও থাকতাম, বেশ রাখালের মতো গরু টরু চড়াতাম, ঘুরে বেড়াতাম, এরকম একটা অবস্থা, একটা জিন্দগিটা এরকম থাকার আগে কি এরকম পড়াশোনা থাকেনি? মাথায় এলো কি করে অ আ হ্রস্বই দীর্ঘই এগুলো এলো কিভাবে মাথায়? আমরাও নতুন একটা কোনো সাবজেক্ট আবিষ্কার করতে পারবো, পাচ্ছি না কেন? হ্যাঁ এটা পারবো, ওই বাইরের দেশে যাবো ওগুলোর ভাষা যদি আবিষ্কার করতে পারতাম বেশ ভালো হতো। আমারও একটা স্টাইল হতো, আমার ঘরে এরকম এরকম ব্যাপার থাকতো, এরকম ব্লগাররা এসতো, আমার পরের জেনারেশন ব্লগাররা আমার বাড়িতে চলে গিয়ে যেত, আলাদা একটা ব্যাপার হতো। কিন্তু কিছু করার নেই, শুধু ভাবছি যে আমাদের মাথায় কেন আসে না। তবে বস মেদিনীপুরের ছেলেদের মাথায় বুদ্ধি আছে, এইবারে বুঝতে পারছি। এই জন্য তারা কলকাতা সাইডে বলে যে মেদিনীপুরের ছেলেটা সিয়ানা, আব তো সমঝায়া। ফাইনালি অনেকক্ষণ বসেছিলাম, ঠিক আছে, তো কাকা এসে গেছে, নামটা রেজিস্টার করবো। চলো নামটা আগে রেজিস্টার করে দিই। কাকার আজকে শরীরটা খারাপ, ঠিক আছে, ওই জন্য কাকা কিছু বলতে পারছে না, কাকার চোখ মুখ দিয়ে বোঝা যাচ্ছে শরীরটা খারাপ। সো আজকে কাকাকে আর ডিস্টার্ব করছি না, আমরা এদিকটাতে যাবো, আসো। এটা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ওনার বাবার সাথে কলকাতার রাস্তায় হাঁটছিল, যত ধরনের যত ছবি দেখতে পাচ্ছ না ওনার লাইফে যেগুলো ঘটেছে ওইগুলোকে স্ট্যাচু করে রাখা হয়েছে, ছোটখাটো একটা স্ট্যাচু মিউজিয়াম টাইপের করে রাখা হয়েছে। যাদের পড়াশোনা করতেন তখন ভাড়া বাড়িতে থাকতেন, রান্না বান্না করতেন, এটারই তার দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি যারা কলকাতায় থাকে না, এখনো যারা পড়াশোনা করে তারা হয়তো মেসে থাকে এখন বা ভাড়া বাড়িতে থাকে, সবাই কিন্তু নিজেরা রান্না বান্না করে। হচ্ছে বেস্ট ইন্টারেস্টিং ব্যাপার, এটা হচ্ছে মায়ের যে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদর সাঁতারে, দামোদর নদীতে উনি সাঁতার কেটে মায়ের সাথে দেখা করতে এসেছিলেন, ঠিক আছে। ওনার মায়ের শরীর খারাপ ছিল, দামোদর নদীতে এক গলা জল, বন্যার সময় উনি কিন্তু মায়ের সাথে দেখা করতে এসেছেন। দেখতে পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, এটা নিশ্চয়ই এটা কোনো আর্টিস্ট এঁকেছে, আঁকেনি, এটা উল দিয়ে বানিয়েছে। এই যে এগুলো পিনে উল জড়িয়ে জড়িয়ে এটা হয়েছে। দেখো হয়তো দূর থেকে দেখে মনে হবে এটা আলো, ওটা সুইচ টিপে আলো যাবে, বাট ওরকম কিছুই না, এটা উল জড়িয়ে এটা বানানো হয়েছে। যে আলাদা হাতের স্কিল, সিরিয়াসলি। এই দিকটা দেখো, এটা ইন্টারেস্টিং এখানে একটা ব্যাপার আছে। এইদিকে তোমার বিদ্যাসাগর মহাশয় নিজে বাচ্চা মেয়েদেরকে এখানে পড়াচ্ছেন, চালু করেছিলেন না বিধবা বিবাহ, ওইটা এটা দেখাচ্ছে। নিজে দাঁড়িয়ে আছেন, নিজে দাঁড়িয়ে থেকে বিধবা বিবাহ করিয়ে দিচ্ছে। সেরকম কিছু নয়, অ্যাকচুয়ালি কারা আসে জানো, এখানে আসে তোমার টুরিস্টরা তো আসে এটা দেখতে, প্লাস স্কুলের বাচ্চারা আসে, অন্যান্য স্কুল থেকে এখানে শিক্ষার জন্য নিয়ে আসা হয়, তাদের জন্য ওখানে এদিকে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এদিকটাতে। এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, ওনার মায়ের কোলে বসে আছেন, এই ওনার মা ভগবতী দেবী আর উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, আর আমাদের আমিও এক ছেলে। দেখো কেমন লাগছে তিনজনকে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বলো, লাইক করার কথা বলো মহাশয়, হ্যাঁ কমেন্ট করার কথা বলো। বলতে পারবে না কারণ মূর্তি হয়ে গেছে, তখন বলতে পারবে না। সো ফানি করলাম, কেউ কিছু মনে করো না। সো যারা আসবে একটা জিনিস দেখে নাও, বৃহস্পতিবার বন্ধ থাকে, এটা চিন্তা আসবে, বৃহস্পতিবার মোটেও শোনা বন্ধ থাকে, তো এসাটাই বেকার হবে। আর এটা কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের কিন্তু পুকুর, এই পুকুরটা কিন্তু ওনাদেরই। তো একটু ঢুকি, এই যে দেখো ইয়ে পুকুরটা, এটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের পুকুর। এক টাইমে হয়তো বিদ্যাসাগর মহাশয় এখানে চান করেছেন, আগে, এখন নাই পচা পুকুর হয়ে গেছে, বাট আগে তো জলটা ভালো ছিল। মাছ ফাছ ধরা হয়, জন্মদিনে এখানে প্রোগ্রাম হলে এই মাছই কিন্তু খাওয়ানো হয়, বুঝেছো? তো গাইস কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে জানো ভাইয়ের চ্যানেল কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হবে আবার নতুন কোন এক্সপ্লোর ব্লগে, তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।